শেরে বাংলা হল অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং সম্প্রতি ভূমিকম্পের পর আমরা দেখতে পাই যে হচ্ছে হলের মধ্যে ফাটল, তাছাড়া হচ্ছে এই ফাটল আগে থেকে বেশি ছিল এবং ভূমিকম্পের পর সেটা আরও বেশি হয়েছে। তো দেখা যাচ্ছে যে এই ভবনটা যে কোনো সময় ধসে পড়তে পারে। আর প্রশাসনের বিষয়টা হচ্ছে ওদের মানে যখন কেউ একজন না মারা যাবে বা ছাদ ধসে কেউ একজন না মারা যাবে তখন পর্যন্ত তাদের টনকটা দেখা যাচ্ছে যে নড়বে না। তো তখন দেখা যাচ্ছে তারা আলটিমেটলি শোক প্রকাশ করবে, এটা করবো ওটা করবো, তখন তো আলটিমেটলি কোনো শিক্ষার্থীর কোনো লাভ হবে না। তো আমাদের আগেই অবস্থা মানে ব্যবস্থা করতে হবে যখন যেন হচ্ছে শিক্ষার্থীদের মানে প্রাণের কোনো শঙ্কা না থাকে। আমরা চাচ্ছি যেন হচ্ছে আমাদের এই হল থেকে খুব দ্রুত পুনর্বাসন করা হয়। ভূমিকম্পের পর দেখতেছি যে হল অনেকটা হেলে গিয়েছে। আমরা খুবই ভয়ে অবস্থান করছি, হলে আতঙ্কে দিন কাটতেছে। কখন জানি হল যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই প্রশাসনের দিক দিয়ে কোনো ব্যবস্থা দেখতেছি না এই পর্যন্ত। হ্যাঁ, হলের পশ্চিম ব্লকের এক পাশে তৃতীয় তলায় একটু ফাটল ধরেছে, আর এইদিকে একটু হালকা হেলে গেছে। যখন ভূমিকম্প যখন হয়, বেসিক্যালি আমাদের হলটা হচ্ছে অনেক পুরাতন হল, হচ্ছে অনেক আগে ড্যামেজ হয়ে গেছে। রিসেন্টলি হচ্ছে আমাদের হল পরিদর্শনে আসছিল, তখন হচ্ছে একটা সিদ্ধান্ত হচ্ছে হলটা মানে প্রায় 99% মানে ফুলি ড্যামেজ প্রায়। তো এখানে থাকা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ। যখন ভূমিকম্প হয় তখন অনেকেই ঘুমিয়েছিল প্রায়। ওখানে অনেক মানে সবাই এমনভাবে দৌড়াচ্ছে, মানে বাঁচার যে কী পরিমাণ একটা আকুতি আর কি, ঠিক আছে আমরা দেখতে পেয়েছি। আমি তখন হচ্ছে এখানে ইসলাম আর কি, বাইরে ইসলাম, সবাই দৌড়ে আসলো। দৌড়ে কিছুক্ষণ পর আসার পরে দেখতে পেলো যে হচ্ছে এখানে এক পাশে হচ্ছে অলরেডি হেলে পড়েছে। পরে প্রক্টর স্যারকে ফোন দেওয়া হয়েছে, পরে প্রক্টর স্যার আসছে, প্রভিজি স্যার আসছিলো, আর অনেকেই আসলো। এখন হচ্ছে তারা বলেছে যে মিটিং হবে, নামাজের পরে মিটিং হবে, দুপুরের নামাজের পরে, জুমার পরে হচ্ছে এখন মিটিংয়ে আসে আমাদের হলের ভিপি আছে, জিএস আছে, এবং হচ্ছে আমাদের ক্যাম্পাসের যে ভিপি আছে সেও আছে। সেখানে মিটিং হচ্ছে, মিটিংয়ের পর একটা মানে প্রপার সিদ্ধান্ত আমরা জানতে পারবো আসলে আমাদের কী হবে।